ইতিমধ্যে তোমরা জানো যে দর্শকের মধ্যে প্রচুর কোয়েশ্চেন্স হয়ে গেছে, কেননা যেটা প্রথম ব্যাপার সেটা হচ্ছে আমরা ম্যাক্সিমাম জনই এক্সপেক্ট করেছিলাম যে কামিং ইয়ার রোজার ঈদে আমরা মেগাস্টার শাকিব খানের সঙ্গে আবারও তোমাদের প্রযোজনা সংস্থাকেই দেখতে পাবো এবং ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়কেই পাবো। আমরা সাডেনলি জানতে পেরেছি যে মেগাস্টার শাকিব খান অন্য একটি ছবিতে সাইন করেছে। তো দর্শকের এটা ভীষণভাবে জানতে চাওয়া, এটা যদি বলা সম্ভব হয় যে কি কারণে রিয়েল এনার্জি প্রোডাকশনের সঙ্গে মেগাস্টার শাকিব খানের কাজ হলো না। দর্শক তো আসলে অনেক কিছু জানতে চায় সব সময়, কবে কাজ হচ্ছে, কখন কাজ হচ্ছে, কেন হচ্ছে না, কেন হচ্ছে। তো এখন আমাদের কাছে তো প্রশ্ন সবারই আছে যে কেন হচ্ছে না। আসলে ব্যাপারটা যেমন আমরা যখন 2025-এ এসেছিলাম রোজারিতে, তখন হয়তো বা অন্য কারোর সাথে কাজ হওয়ার কথা ছিল, তো আমাদের সাথে কাজটা হয়েছে। ঠিক তেমনই আমার মনে হয় যে নতুন একজন কেউ এসছে এবং আমরা তাদেরকে ওয়েলকাম করি। আর নতুন ভাবে নতুন 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 চিন্তাধারা আরেকজন নতুন প্রযোজক এসছেন, আমার কাছে মনে হচ্ছে যে ইন্ডাস্ট্রি বড় হচ্ছে। তো হয়তো শাকিব ভাই ঠিক একইভাবে চিন্তা করছেন যে নতুন একজনকে নিয়ে কাজ করে নতুন আরেকটু নতুন কিছু করার। তো এটাই হয়তো বা কারণ। আর আমরা তো আসলে রোজার ঈদ হোক, কোরবানি ঈদ হোক, আমাদের যে কোনো সময় শাকিব ভাইয়ের সাথে কাজ করার জন্য রেডি আছে যে কোনো সময়। আর এটা নিয়ে আসলে কেন হচ্ছে না, কেন আসলে কোনো উত্তর নেই কেন। এটা টোটালি শাকিব ভাইয়ের চয়েস। শাকিব ভাই মনে করছেন যে না, এটা ঠিক আছে যে ওনাদের সাথে একটা নতুন কারোর সাথে একটা কাজ করি। তো আই অ্যাপ্রিশিয়েট দ্যাট and I welcome the producer and the directors. And also at the same time, it's like not only we have to do in the Eid, we can always do after Eid. So if they're doing in this Eid, definitely inshallah we'll try to do the next Eid or even without Eid, because it is very important to bring films without Eid for the cinema hall owners and for the audience. So inshallah we are also planning in 2026 definitely bring one more movie with Shakib or even the next Eid inshallah. তো এই যে এখন আপকামিং রোজার ঈদে যে তোমাদের সঙ্গে মেগাস্টারের কাজটা হলো না, এখন বিভিন্ন সূত্র মারফত এরকম খবরটাও আমাদের কাছে আসছে যে সেই সেম গল্পটা নিয়েই তোমরা কাজ করতে চলেছো, কিন্তু মেগাস্টার শাকিব খানের জায়গায় অন্য কেউ একজন। আসলে কি এটা ঠিক? সেম গল্পের ওপরেই কি কাজ হবে নাকি গল্পটা আলাদা হচ্ছে?